কে কি? আপনি কে? আমাদের বাসার ভেতর কি করছেন? ও তোদের নতুন মা খাদিজা। এটা আমার বড় মেয়ে আয়েশা, আর ছোট মেয়ে ইয়াসমিন। এ কি আব্বু, তুমি বিয়ে করে নিয়েছো? আমাদের একবারও জানালে না। হ্যাঁ, বিয়ে করেছি। কতদিন আর একা একা থাকবো? শেষ বয়সে আমারও তো একজন সঙ্গী লাগবে। তোদের বিয়ে হয়ে গেলে তোরা শ্বশুর বাড়ি চলে যাবি, তখন তো কাউকে লাগবে আমার দেখাশোনা করার জন্য। তাই বিয়ে করেছি। আব্বু, আমাদের একবার জানাতে তো পারতে। আমরা কি তোমাকে বারণ করতাম? এটা তুমি ঠিক করনি। ওদের বলবো যে সময় সুযোগ কোনোটাই হয়নি, দেখে পছন্দ হলো তাই বিয়ে করে নিলাম। আব্বু, তুমি যা ভালো বুঝেছো তাই করেছো, কিন্তু আমরা কোনোদিন এই মহিলাকে মায়ের জায়গা দিতে পারবো না। এই বলে দুজন ওখান থেকে তাদের রুমে চলে যায়। কষ্ট পেও না খাদিজা, আমার মেয়েরা একটু এরকমই, একসঙ্গে থাকতে থাকতে ঠিক মেনে নেবে। না গো, আমি কিছু মনে করিনি। যাই, রাতে রান্না করতে হবে তো। এই বলে খাদিজা বেগম ওখান থেকে রান্নাঘরে চলে যায়। খাদিজা এসে বাসা তার মতন করে গুছিয়ে নিয়েছেন, কেননা তাকেই তার নতুন সংসার সামলে রাখতে হবে। জাভেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। প্রথম স্ত্রী কিছুদিন হলো কঠিন অসুখে মারা গেছেন। মেয়েদের পড়াশোনা, সংসারের দেখাশোনা, ওনার একাকিত্ব দূর করতে একজন মানুষের বড্ড প্রয়োজন ছিল। এই জন্য ঘটক সাদেক একজন বন্ধ্যা মহিলা দেখে দেয়। খাদিজার আগেও একবার বিয়ে হয়েছিল, বাচ্চা না হওয়ার কারণে বিয়ে ভেঙে যায়। সন্তানের আশায় তিনি আবার বিয়ে করেন, কিন্তু সন্তানরাই তো মেনে নিল না। রান্নাঘরে রুটি বেলতে বেলতে মনে মনে ভাবছিল খাদিজা। তখন ওই বড় মেয়ে আয়েশা রান্নাঘরে চলে আসে। আমাদের জন্য কিছু খাবার কি আছে? হ্যাঁ আছে মা, টেবিলে দেখো সাজানো আছে। একদম মা হওয়ার চেষ্টা করবেন না, আমার মায়ের সংসারে এসে জুড়ে বসেছেন বিরক্তকর মহিলা। তারপর আয়েশা ওখান থেকে রেগে চলে আসে। খাদিজা নীরবে চোখের জল ফেলতে থাকে। কি কষ্ট সন্তান না হওয়া, যেন মেয়েদের জীবনে বড় পাপ। খাবারের টেবিলে বসে খাবার খাচ্ছে আয়েশা আর ইয়াসমিন। খেতে খেতে আয়েশা বলল, ওই মহিলাকে আর সহ্য হচ্ছে না। কি করা যায় বলতো? এক কাজ করি চল, অত্যাচার করে ঘর থেকে বার করে দিই। কিন্তু বাবা যদি জানতে পারে? আরে বাবা তো সকাল থেকে অফিসেই চলে যায়, তখন করব। আচ্ছা এখন চুপ থাক, রাতে শুয়ে প্ল্যান করব। আচ্ছা। খেতে খেতে দুই বোনের কথা ফুরোলে তখনই সেখানে খাদিজা আসে। তিনি তার হাতে থাকা বাটিটা টেবিলে রাখেন। তাতে ছিল তাদের দু বোনের প্রিয় মুরগির মাংসের হালকা ঝোল। তরকারির বাটিটা দেখে আয়েশা জিজ্ঞাসা করলো, এটা কি? খাদিজা উত্তর দিল, এটা তোমাদের পছন্দের মুরগির মাংসের হালকা করে ঝোলের তরকারি। বাড়ি আসার পর তোমাদের আব্বু আমাকে বলেছিল। আয়েশা এই কথাটা শোনার পর তরকারির বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। খাদিজা বেগম চমকে ওঠে। জাভেদ সাহেব বাটি ভাঙার শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এসে দেখে আয়েশা রাগে ফুটছে। জাভেদ সাহেব বলেন, কি হলো? এখানে কি হয়েছে? বাবাকে দেখে দুজনেই চুপ করে যায়। বাবাকে ভীষণ ভয় পায় তারা। খাদিজা পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, কিছু হয়নি, আমার হাত থেকে বাটিটা পড়ে ভেঙে গেছে।